মূর্তি বানাতে গেলে কি কাঠামো লাগে? খুব প্রয়োজন। ঠাকুর বানানো কি খুব সোজা? কৃষ্ণ ঠাকুরকে বানাতে গেলে কিছু না কিছু পরিস্থিতিতে পড়তে হয় কেন? তবে কি গোবিন্দ সত্যিই কোনো পরীক্ষা নেন? রাধাকৃষ্ণ বানাতে গিয়ে কি হলো আমার সাথে? তাহলে আমরা মানছি ঈশ্বর আছেন। ঠাকুর বানানোর কিছু সহজ উপায় আছে। মুখ সহজে কিভাবে বানাবো? একটা মুখ কিভাবে মডিফাই করব? হাত যাতে ভেঙে না যায় সঠিক নিয়ম কি? হাতের আঙুল কিভাবে বানাবো? মাটির কাজ করতে গেলে আঠা ব্যবহার করতে হয়। নমস্কার বন্ধুরা, রাকেশের মাটির ব্লগে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের দেখাবো মাটি দিয়ে কিভাবে খুব সহজে রাধাকৃষ্ণ তৈরি করা যায়। আমার এই প্রথমবার রাধাকৃষ্ণের যুগল মূর্তি একসঙ্গে বানানো হয়েছে। তোমরা যদি আমার মতন এই রকম যুগল মূর্তির রাধাকৃষ্ণ বানিয়ে থাকো প্রথমবার, তাহলে আমাকে ইনস্টাতে সেন্ড করো। তোমরা আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবে, তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে না টেনে। আর ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনো করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। তোমাদের একটুখানি সাপোর্ট আমাকে অনেকটা উৎসাহ দেয় কাজ করার জন্য। আমার ফেসবুক, ইনস্টা ফলো করে পাশে থেকেও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। তাহলে চলো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকি কিভাবে আমি রাধাকৃষ্ণ তৈরি করলাম। যে কোনো মূর্তি বানাতে গেলে মোল্ড থেকেই মুখ বার করে নিই। দেখো গোবিন্দর এতই লীলা, উনি সহজে ধরা দেন না কারোর হাতে। ওর জন্য 3 বারের বার ওনার মুখটি সম্পূর্ণ হয়েছে, যেখানে রাধারানীর মুখ একবারেই তৈরি হয়ে গেছে। আর আমি মুখটি খুব সহজেই মডিফাই করে নিয়েছি ছেলে ও মেয়ে হিসাবে।
তোমরা যখনই হাতের আঙুল তৈরি করবে একটু নরম মাটি নিও, তাহলে আঙুলগুলো তৈরি করতে সুবিধা হবে। আমি কিন্তু এই মূর্তি বানাতে দুরকম মাটি ব্যবহার করেছি। এঁটেল মাটি ব্যবহার করেছি, কিন্তু একটি একটু শক্ত আর একটি একটু নরম। এই দু ধরনের আঠাও ব্যবহার করেছি এখানে, ফেভিকল আঠা আর হচ্ছে B7। এখানে আমি আঠা দিয়ে জুড়িয়ে দুটি কটন স্টিক দিয়েই বাঁশি বানিয়েছি রাধা মাধবের। তোমরা চাইলে পেনের রিফিল দিয়েও বাঁশি বানাতে পারো। তোমরা যখনই কৃষ্ণ ঠাকুর তৈরি করবে তখন একটি জিনিস স্মরণে রেখো, ওনার হাত দুটি যেন সমান থাকেন, না হলে বাঁশিটি কিন্তু সেট হবে না। এই পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো বন্ধুরা তোমরা। আমার তৈরি প্রথমবারের এই রাধাকৃষ্ণ ঠাকুরটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর তোমরা যদি এই ধরনের ঠাকুর তৈরি করে থাকো আমাকে সেটি ইনস্টাতে শেয়ার করো।